ভাই এটা দুর্গাপুরী সাহেবের গ্রাম। তিনি শুয়ে আছেন অনতি দূরেই। জানেন দুর্গাপুরী সাহেবের কাছে কোন ব্যক্তি নামাজ কাজার মশলা জিজ্ঞাসা করলে দুর্গাপুরী সাহেব বলতেন মদ্দা লোকের না মেয়ে লোকের। দুর্গাপুরী টানা খাঁচা কথা, মদ্দা লোকের না মেয়ে লোকের। তা যারা জিজ্ঞাসা করতে এসে বলল হুজুর মদ্দা লোকের। হুজুর বলতেন দুর্গাপুরী মদ্দা লোকের নামাজ কাজার ফতোয়া দেয় না। নামাজ পড়তে নেই পাগল পাগলির, নামাজ পড়তে নেই মেয়েদের মাসিক হলে আর বাচ্চা হলে, নামাজ পড়তে নেই নাবালেগ ছেলে মেয়েদের। এখন তুমি মদ্দা লোকের নামাজ কাজার ফতোয়া জানতে এসছো, উমরি কাজার, তার কি মাসিক হয়েছে? কার? জোরে বলে। মদ্দা লোকের মাসিক হয়, তার কি বাচ্চা হয়েছে? সে কি এখনো নলে দুধ খাওয়া বাচ্চা না সে পাগল পাগলি? তার জন্য নামাজ কাজার ফতোয়া দিতে হবে? সুবহানাল্লাহ বলে। চাচা ছোলা ফতোয়া। মদ্দা লোকের কেন নামাজ কাজা হবে? নামাজ কাজা হবে মেয়ে ছেলেদের মাসিকের জন্য, নেফাসের জন্য। নামাজ পড়বে না নাবালেগ বাচ্চারা, জি নামাজ পড়বে না পাগল পাগলিরা। বাকিদের নামাজ কাজা করার কোনো সুযোগ নাই। এ ভাই ওয়াজ শুনে গেল, জি নেকির পাল্লা হালকা হলে হাবিয়া নামক দোজখে যাব, নেকির পাল্লা ভারী করতে পারলে জান্নাতে যেতে পারবো। সে নেকির পাল্লা ভারী হওয়ার শ্রেষ্ঠ আমল হলো নামাজ। ও মিয়া সাহেব, আমি আবার আপনাকে বলছি মনে রাখুন, দুর্গাপুরী সাহেব বলতেন আমি নামাজ কাজার ফতোয়া দেই না। তার জীবনের কিংবদন্তি ঘটনা, 7 থেকে 8 বছর তার বয়স। স্কুল ছুটির দিন, খেলতে 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 অনেক বেলা গড়িয়ে গেছে। বাচ্চাগুলো যখন খেলায় থাকে তখন খিদে পায় না। যেই খেলা শেষ করে খিদে নারীর টান ধরে যায়। বাড়ি এসেই মার কাছে উপড়ি চুপড়ি করে মা ভাত দাও। ঠিক না? এতক্ষণ খেলছিল খিদে লাগে। জি ভাই এখানে প্যান্ডেল করে সুন্দর ড্রেসিং ছাউনি দিয়ে আর পাতনি দিয়ে, আর এরপরে তাবাররুকের ব্যবস্থা রেখে দে খোসামত করতে হচ্ছে। জি যাই হোক, আমি কাছের হইয়া খেদু বদমায়ের যাই হই, বসার পরে দেখছি অনেকটা বেড়েছে আলহামদুলিল্লাহ। জি আমি এখন এই ঝুড়ির উপর দিয়ে আসে। গতকাল টিকিট বিক্রি হয়েছে 2 লাখ টাকার ঊর্ধ্বে, আজকের হয়েছে। জি মাথায় ছাউনি নেই, তাবাররুক নেই। আমি পার হয়েছি 10টা 15, এখনো চাতকের মতো মুসলমানের ছাবালেরা সেখানে বসে রয়েছে। কি করছে? নেকির পাল্লা ভারী করছে। চিল্লে বলে হালাল টাকায় হারামের টিকিট কাটছে, খাওয়া নেই, ঠান্ডায় রীতিমতো ঠান্ডা খাচ্ছে। এবং এরপরে ওই খেলা শেষ হবে, বাড়ি যাবে। মা থাকলি মা আর বউ থাকলি বউ, আগে উৎপীড়ন শিগগির ভাবি দাও, বিরাট খিদে লেগেছে, কামাই ধুইয়েছি। বউটার হয়তো ওঠারও সুযোগ দেবে না। এরাই নাকি জ্ঞানী, এরাই নাকি কম্পিউটারের যুগের লোক। প্রিয় ভাইরা আমার, দুর্গাপুরী সাহেব হুজুর খেলতে খেলতে বেলা গড়িয়ে বাড়ি এসেছে। বাড়ির উঠোনে পা দিয়ে বললেন মা ভাত দাও। দুর্গাপুরীর মা বললেন জোহরের নামাজটা কি পড়েছো? কিংবা যে নামাজের সময় সেই নামাজের কথা বললেন, নামাজ কি পড়া হয়েছে?
বললে না পড়া হয়নি, মিথ্যা বলার উপায় ছিল না। হুজুর দরগাপুরি সাহেব ভেবেছিলেন এতটুকু বললে বোধহয় রেহাই হয়ে যাবে। মা বললে তুমি কি জানো না দরগাপুরি বেনামাজিকে ভাব দেয় না। কারে বলছে? জোরে বলে। মা কারে বলছে? নিজের ছেলেকে বয়স কত? 7 অথবা 8। জি হে ময়নালির যুবক, তোমরা ধেই ধেই করে নাচতে জানলে, জি হুজুর ভক্তি করতে জানলে, জিন্দাবাদ দিতে জানলে, এখনো পর্যন্ত নামাজ পড়ার পরিসংখ্যান বাড়লো না। কোন হুজুর তোমায় জান্নাতে দেবে? কোন হুজুর তোমার কিয়ামতের মাঠে পার করাবে? কোন হুজুর তোমাকে আরশের নিচে জায়গা করে দেবে? কোন হুজুর তোমাকে হাবিয়া দোজখ থেকে বাঁচাবে? পৃথিবীর কোন মহারথী নাই। তুমি তো তুমি পীর সাহেব না পীরজাদা? তুমি কে? খুদ রাসূলুল্লাহ তার কন্যা ফাতেমা আর তার ফুবু সুফিয়াকে বলেছিলেন, ইয়া ফাতিমা বিনতু মুহাম্মাদিন ওয়া ইয়া সুফিয়াতু আম্মাতু মুহাম্মাদিন ইতিয়া ইয়াউমাল কিয়ামাতি বিআমালিকুমা। ও ফাতেমা নবীর কন্যা, ও সুফিয়া নবীর ফুবু, তোমরা দুজনেই কিয়ামতের দিনে তোমাদের আমল নিয়ে হাজির হও, আমল নিয়ে হাজির হও। ফাইন্নী লা উগনি আনকুমা মিনাল্লাহি শাইয়া। আমি একজনের ভাইপো আর একজনের আব্বা বলে তোমাদের কোনো উপকার করতে পারবো না। তোমার আমলের বিনিময়ে আল্লাহর যদি রহমত হয় তবে তুমি নাজাত পাবে। কার পিছনে ছুটছো? কার পিছনে জিন্দাবাদ দিয়ে জান্নাতে যাওয়ার জন্য কুঁদি এঁটে বসে আছো? কিসের পিছনে পয়সা সর্বনাশ করছো? নিজের আমলের জীবনটাকে সংশোধন না করে। জি যদি আমি ময়নালি কথা বলছি বলে বলছি, ময়নালির মাগুলো যদি দরগাপুরীর মায়ের মতো হতো, পীর লাগতো না, আব্দুল কাইয়ুমের লাগতো না, পীরজাদা লাগতো না, নবী দেখার নবী দেখানো হুজুর লাগতো না, মায়ের পরিষেবা এই বাচ্চাগুলোর জান্নাতের রাস্তা পরিষ্কার হয়ে যেত। কথা বলে লিখে নেন, স্ট্যাম্প মেরে দেবো। জি মুফতি জান্নাতে নিয়ে যাবে না, পীর জান্নাতে নিয়ে যাবে না, পীরজাদা জান্নাতে নিয়ে যাবে না। জান্নাতে যেতে হলে চাই আল্লাহর রহমত, আর আল্লাহর রহমত পেতে হলে চাই আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশের আমল। মনে রাখবেন আমি বলেছি আবেগের বশে সত্য কথা। জি ময়নালির মা গুলো যদি দরগাপুরীর মা হতো, সহজেই যুবক আর যুবতীরা ধার্মিক আর ধার্মিকা হয়ে যেত। দরগাপুরীর মা বললেন, তুমি জানো না আমি বেনামাজিকে ভাত দেই না। দরগাপুরী সাহেব ভাবলেন বোধহয় এই কথাতেই রেহাই হলো। পরক্ষণেই দেখলেন মা দুটো ইট নিয়ে এসে বললেন, হাত লম্বা করো। 7-8 বছরের বাচ্চা ছেলে হাতে দুটো ইট চাপিয়ে দিয়ে বললেন, দাঁড়াও, ইট যেন হাতের থেকে না পড়ে, পড়লে মার খেতে হবে। একদিকে খেলার ঘাম, আর একদিকে চোখের পানি, আর একদিকে ইট বাবার কষ্ট, গোটা দেহটা ভিজে একাকার হয়ে গেল। বেশ কিছুক্ষণ এই অবস্থায় দাঁড় করিয়ে রাখার পরে মা এসে ইট দুটোকে হাত থেকে নামিয়ে দিয়ে বললেন, যাও চলে যাও, হাত পা ধো, কাপড় পরো, যে নামাজটা কাজা করেছো ওই নামাজটা পড়ে নাও, তারপরে ভাত খুলছি খেয়ে নেবে। দরগাপুরী বলেছিলেন, আমার জীবনে ওই 7-8 বছরের বয়সে মায়ের কাছে যে শিক্ষা পেয়েছিলাম গোটা জিন্দেগিতে আর কোনোদিন আমার এক ওয়াক্ত নামাজ কাজা যায়নি। সেই দরগাপুরীর গ্রামে সভা করছি, আমার আওয়াজ দরগাপুরীর কানে যাচ্ছে।
বিশ্বাস করে আমার আওয়াজ দুর্গাপুরীর কানে যাচ্ছে। দুর্গাপুরী মোরে অমর আল্লাহর জিন্দা ওলি, আল্লাহর ওলিরা শুনতে পায়, দেখতে পায়, কথা বলতে পারে, রূহানি হালাতে বিচরণ করতে পারে। সুতরাং আব্দুল কাইয়ুমের কথা দুর্গাপুরীর কানে ক্যান ক্যান করে বাজছে। জি ভাই আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, যদি এই মায়ের শাসন বাচ্চা পেত, সে স্বাভাবিকভাবেই ভালো পথে ফিরত। না আছে আব্বার শাসন ধমকি, না রয়েছে মায়ের শাসন। ফলে আমরা যারা বক্তা, কে কি ওয়াজ করি আর কে হুড়িয়ে দিয়ে চলে যায়। আমরা শুধু খেলা দেখার তালে কিছু করতে হবে, আমায় কিছু শিখতে হবে, আমায় বাঁচতে হবে, এ পথ নেওয়ার মানুষ নিতান্তই কম। প্রিয় ভাই আমার, আমি আপনাকে বোঝাতে যে কি বলতে যে এই জায়গায় এসেছি মনে আছে, ভুলে যাইনি, কিন্তু এদিকে যখন ঢুকিয়ে পড়েছি আর একটু কথা বলেই ফেলি। জি প্রিয় ভাই আমার, তাহলে নামাজের জন্য প্রথমত দেহ পাক চাই, দ্বিতীয়ত নামাজ পড়ার ইচ্ছুক ব্যক্তির উজু হয়ে পাক হওয়া চাই। উজু করার ক্ষেত্রে পানি ব্যবহারের কোনো অসুবিধা থাকলে তার জন্য মাটিতে হাত ঘষে ফরজ গোসল তাও পবিত্র হওয়া যাবে। উজু ফরজ পানি ব্যবহার করার কোনো অবস্থা নেই, তাও তায়াম্মুম করে নামাজ পড়া যাবে। রোগের জন্য হোক, দূর দেশের মুসাফির হোক, জি যে কোনো অবস্থায় আল্লাহ নিজে বলেছেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিয়াকুম, পবিত্র মাটিতে হাত মোছা করো, আর ওই হাত মুখমণ্ডল আর দুই হাত কোনই বেড় দিয়ে মুসাহা করো, তুমি পবিত্র। প্রিয় ভাইরা আমার, আমার নবী বলেছেন, আমার নবী বলেছেন সহিহ বুখারীর বর্ণনা, গোটা পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতের জন্য আল্লাহ 5টা বৈশিষ্ট্য দান করেছেন। একটু জোরে বলুন যে 5টা বৈশিষ্ট্য অন্য কোন নবীর উম্মতের ছিল না। তার মধ্যকার একটি হলো জুইলাত লিয়াল আরদু মাসজিদাম ওয়া তুহুরা ফাআইনামা আদরাকতাস সালাতা ফাসাল্লি। ও আমার উম্মতে মুসলিমা, আমার আল্লাহ আমার উম্মতের জন্য, আমার জন্য এই জমিনটাকে পাক বলে ঘোষণা করেছেন। নামাজ পড়ার জন্য ছুটে ছুটে মসজিদে যেতে হবে না, নামাজ পড়ার জন্য যাই নামাজ বিছাতে হবে না। তুমি মাঠে মাঠে কাজ করছিলে, মাঠের আলি নামাজ পড়ে নাও। তুমি জলকরের পাহারাদার, ওই ভেড়িতে নামাজ পড়ে নাও। তুমি রাস্তার পথচারী, রাস্তার ধারে তুমি নামাজ পড়ে নাও। যেখানে অন্য ধর্মের কোন বিশেষ উপাসনার জায়গা নয়, আর যেখানে প্রকাশ্য কোনো নাপাকি পড়ে নেই, এই জায়গা সারা পৃথিবীর জমিন আমার আল্লাহ আমাদের জন্য পাক করে দিয়েছে। ওই মাটিতে হাত ঘষে তায়াম্মুম করো, পাক। ওই মাটিতে সিজদা মারো, তুমি পাক। ওই মাটিতে সিজদা মারো। নবী বললেন আইনামা আদরাকতাস সালাতা ফাসাল্লি, যেখানেই নামাজের রক্ত হয় সেখানেই তুমি নামাজ আদায় করো। অন্য নবীদের যুগের বিধান ছিল নামাজের ওয়াক্ত হলে, ইবাদতের সময় হলে যেখানে থাকো তোমাকে মসজিদে যেতে হবে, নির্দিষ্ট ইবাদত খানায় যেতে হবে। প্রিয় ভাই আমার, ওই হুকুম যদি আমাদের জন্য থাকতো, সাধারণ জনতা তো দূরের কথা, পীর পীরজাদা, মাওলানা মুফতি হাফেজ সাহেব, হুজুর সাহেব, ইমাম সাহেব, এদেরও নামাজ ভুরি ভুরি কাজা হতো। এই হতো না। মাঠের মাঝখানে কাজ করছি, আমার ইবাদতের সময় এসেছে, উঠে আসতে হবে ময়নালী মসজিদে। জি আমি গাড়িতে নামাজের ওয়াক্ত হয়েছে, আমাকে গাড়ি বন্ধ করে ছেড়ে দিয়ে যেতে হবে মসজিদে।
জি আমি দূর সফরে মসজিদ আছে কিনা জানি না, আমার নামাজ কাজা। উম্মতে মুহাম্মাদীদের জন্য আমার আল্লাহর খাস নিয়ামত জমিন মাটিটা পাক, যেখানে ওয়াক্ত হয় সেখানে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। এরপরে নামাজ কাজে যাওয়ার সুযোগ কোথায়? নামাজ কাজে যাবে কেন? জি এই জন্যই বলেছি ভাই রে, যদি আমাদের মা গুলো দরগাপুরীর মায়ের মতো হতো, আমার মতো মুফতি আর একজনের মতো বড় হুজুর সাহেব 50,000 টাকা দামের বক্তা কারণ লাগতো না, বিনা প্রচেষ্টায় মায়ের প্রশিক্ষণে বাচ্চা ধার্মিক হয়ে যেত। ঠিক না ভুল? এই জন্যই জ্ঞানীরা বলেন ওয়ান গুড মাদার বেটার দ্যান 100 স্কুল মাস্টার। একটা যদি আদর্শবতী ভালো মা হয়, 100 স্কুল মাস্টার যা করতে না পারে, একটা আদর্শবতী মা তার থেকে অনেক অনেক বেশি যোগ্য সন্তান তৈরি করতে পারে। কিন্তু মা যদি হয় সিরিয়াল দেখা, মা যদি হয় জি বাংলা দেখা, মা যদি হয় স্টার জলসা দেখা, মা যদি হয় বিয়ে বাড়ির নায়িকা, মা যদি হয় ছেলের মার্কেটের পারচেজার, মা যদি হয় চিত্ত বিনোদনকারিনী, মা যদি হয় নেকে, সে গর্ভে সে কারখানায় কি সন্তান উৎপাদন হবে, আর ওই সন্তান কত আদর্শবান আদর্শবতী হবে। ফরমা যদি 4 আনার হয়, 1 টাকা ওতে তৈরি হবে না, আর 1 টাকার ফরমায় 4 আনা তৈরি হয় না। ফরমা ভালো হলে প্রোডাকশন ভালো হয়। চেতনা ফেরান, চেতনা ফেরান। সম্মানিত ভাইরা, আমারও প্রিয় ছেলেরা মনে রাখুন, প্যারে নবী বলেছেন আফদালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামতি আস-সালাত। প্রিয় নবী বলেন আল্লাহ পাকের হকগুলির মধ্যে, আল্লাহর হকগুলির মধ্যে কিয়ামতের দিবসে সর্বপ্রথম হিসাব নেবেন আল্লাহ নামাজের। কিসের হিসাব? প্রথম হিসাব নামাজের। আমার রাসূলুল্লাহ বলেছেন যে লোকটা নামাজের হিসাব যথাযথ দিতে পারবে, যথা পূর্ণাঙ্গ নামাজের হিসাব দিতে পারবে, আমার নবী বলেছেন তার বাকি হিসাবগুলোকে আল্লাহ সহজ করে নেবেন। আল্লাহু আকবার। নামাজের হিসাব ওইটা দিতে পারলে বাকিগুলো সহজ। এ বাবু, তাহলে নামাজের মতন শ্রেষ্ঠ একটি ইবাদত, সেই ইবাদত থেকে আমার অ্যাডাল্ট ছেলেরা আর মেয়েরা, এমন কি যারা বয়স্ক মাঝবয়সী এমন ভাইরা আজও নামাজের সঙ্গে প্রীতি ভালোবাসা দেখাতে পারেন। আপনি নবী ভক্ত? হ্যাঁ, কিসে গো? ব্যানারে আর স্লোগান? এই দেখ কিছু বলে নবী ভক্তি স্লোগানে, আর নবীর ভক্তি বলেন ব্যানার। হ্যাঁ, কতদিন যাবে ধোঁকাবাজি? কতদিন চলবে প্রতারণা? নবী বলছেন কুররাতু আইনি আস-সালাত। ও উম্মতে মুসলিমা, তোমরা মনে রাখো আমার চোখের শান্তি হলো নামাজ। আর একটু জোরে, তাহলে নবীর চোখের শান্তি নামাজ, আর আমাদের দিলের শান্তি হলো স্লোগানে আর ব্যানারে। ওই কাণ্ড আর রই ব্যাপার, অতি আমি আত্মতৃপ্ত, অতি বিরাট খুশি। আর নবী বলছেন নামাজ হলো আমার চোখের শান্তি। তাহলে নবীকে যদি ভালোই বাসো, চলো না বাবা, নবীর চোখের শান্তি নামাজ, ওই নামাজটা আমিও আদায় করে আমার দিলের শান্তি সঞ্চয় করি। তবে তো বুঝবো যে নবীর ভক্তির বাস্তবতা আছে। আম্মা জান আয়েশা বলছেন রাসূলুল্লাহ আমাদের ঘরে কাজ করতে, রাসূলুল্লাহ
বলছেন, আম্মা জান আয়েশা বলছেন রাসূলুল্লাহ আমাদের ঘরের কাজ করতেন। ঘরের কাজ মনে করুন, আটা খামির করা, রুটি বানিয়ে দেওয়া, উনুনে জাল দেওয়া। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী এমন কাজে সহযোগিতা করতেন। আল্লাহু আকবার। যিনি সুপারম্যান অফ দা ওয়ার্ল্ড, তিনিও ঘর কন্যার কাজে নিজের বিবিদের সহযোগিতা করতে আত্মসম্মান বোধ করতেন না। সুবহানাল্লাহ। জি প্রিয় ভাই, কি আদর্শ। তো মা আয়েশা বলছেন নবী সংসারের কাজে নিয়োজিত। নামাজের টাইম হয়েছে, নামাজের সময় হয়েছে। আল্লাহ পাকের হাবিবকে দেখা যেত, তিনি যেন আমাদের কাউকে চিনতেন না, কাউকে তিনি চিনেন না, সোজা চলে যে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। কি বুঝলেন বলুন তো? জি কি বুঝলেন? আমাদের দেশে তো এখন গজবের হিড়িক। আমি তো গজল বলি না, গজব, সত্যিকারের গজব। আমার ভাষায় না, অরিজিনাল গজব। জি আজকের গজল গাইছে শিল্পীরা, শুনছে যুবক শিল্পীর গজল, যুবতী মেয়েরা। আমরা দাদা হুজুরির ভক্ত, অথচ দাদা হুজুরের জীবনীতে স্পষ্ট লেখা আছে যুবকদের গজল যুবতীদের শোনা হারাম। আমরা তো ওদের শুনিয়ে পর্দা ফাঁক করে দিয়ে একাকার করে দিচ্ছি। আর যুবতী যদি গায়, যুবকদের শোনা হারাম। আজকের ইসলামী জলসাগুলো নতুন ফিতনা হলো শিল্পীদের গজল, আর সেখানে আবার ডুয়েট কণ্ঠ, মানে একদিকে মদ্দা আর একদিকে মেয়ে। ইসলামটারে কি করে কোরবানি করছি আমরা, ইসলামটা কি করে ছিন্ন ভিন্ন করে দিচ্ছি। ভাইরা আমার মনে রেখে দিন, এই যে গজল যা শরীয়তের মসলাতে স্পষ্ট নিষেধ। প্রিয় ভাই, তো ওই গজলে হেদায়েত আছে বলে আপনাদের মনে হয়? চিল্লে বলে গজল গাইলে সওয়াব হবে বলে মনে হয়? বরং গজলের পরিবেশ তৈরি করে দিলে মেয়ে মরদ একাকার হয়ে পাপটা জোগাড় হবে, এটা ভালোই বোঝা যায়। কথা বলে আমি দুম করে এ কথাটা কেন বললাম? আমি এমনি গজলের প্রতি আকৃষ্ট নই, ওতে আমার মন কান কিচ্ছু নেই, শুধু নবীর নামে এক দুটো নাচ পড়ি দরুদ শরীফ পড়ার জন্য। জি তো দুম করে একটা কথা মনে এলো, ভাই এখন এই হালি একটা গজল উঠেছে, হালের একটা গজল। জি কাজকে বলো আমার নামাজ আছে, বলে না? আচ্ছা ও শুনে কি হলো বলেন? সত্যি কি বেনামাজি কাজ ছেড়ে দেয় নামাজে গেছে? নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। যার যেমন সুর সেইরকম গাচ্ছে, মনে মনে হচ্ছে সব পতঙ্গের মতন এসে কাজ বাদ দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। এটা মনে হচ্ছে নাকি? হায় হায় হায়, কি সুন্দর গাচ্ছে। জন্ম যদি আমার মক্কায় হতো, কি কামাই ধুনতে তুমি যদি আবু লাহাব হতে। বলেন বলেন কি গাচ্ছ ওরা? তোমার জন্ম মক্কায় হয়, কিন্তু তুমি যদি আবু লাহাব হও, জন্মায় জন্মে লাভটা কি? মক্কায় জন্মে লাভটা কি? হে ছেলে, জন্ম তোমার মক্কায় না জন্ম তোমার বোম্বাই, না জন্ম তোমার ফুরফুরায়, না জন্ম তোমার ময়নালি, না জন্ম তোমার মায়ানমারে। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, তবেই তো তুমি মানুষ। কথা ঠিক না ভুল? তাহলে গজলে গাচ্ছে কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না আমার কাজ আছে। কথাটা খুব সুন্দর, বাস্তবায়ন করছি আমরা। কই কথা বলে
ও ছেলেরা বাবা মনে রেখে দিন, আমার নবী বলেছেন কিয়ামতের কঠিন দিবসে প্রথম হিসাব নামাজের। ওই নবী বলেছেন নামাজ আমার চোখের শান্তি। নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা বলেন নবী ঘরের কাজ করতেন কিন্তু নামাজের ওয়াক্ত হলে নবী কাউকে চিনতেন না। ও ছেলেরা বাবা, এটা দুর্গাপুরীর গ্রাম, যদিও বাংলাদেশের দুর্গাপুর ছিল বজলুর রহমানের বাড়ি। ওই জায়গা বদল করে দুর্গাপুর করেছিলেন, সেখান থেকে তিনি এখানে এসে বসতি স্থাপন করেছিলেন ভারত ভাগ হওয়ার আগে। সেই দুর্গাপুরী জি, ওনার খাস গ্রাম ছিল টোনা বহেড়া। তাদের সঙ্গে আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। আমি টোনায় হেফজ করেছি এখান থেকে ৪৫ বছর আগে, আর সেই থেকে আজ অবধি টোনা বহেড়ার সঙ্গে আমার আব্বারও সম্পর্ক ছিল গাঢ়, আমারও আল্লাহর শুকর আছে। জি, তাদের কাছ থেকে জানা কথা বলছি। দুর্গাপুরী সাহেবের জীবনের একটা মহৎ আমল ছিল, উনি আউয়াল ওয়াক্তে নামাজ পড়তেন। কি বলেছি বলেন, একদম নামাজের ফার্স্ট টাইম ধরে নিন 12টা থেকে এখন 3:15 পর্যন্ত ধরুন জোহরের টাইম। এই কথা শুনতে পেলেন? 3:16 থেকে ধরুন এখনকার সময় 5:45 পর্যন্ত আসরের টাইম। তো দুর্গাপুরী সাহেবের অভ্যাস ছিল নামাজের ফার্স্ট টাইম হলেই নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। তো উনি দাওয়াত করার লাগতো না, নিজের কাজে নিজের টানে কখনো চলে যেত। তো দুর্গাপুরীর কাজ ছিল প্রথমত যে মসজিদে ওঠা। কোথায় ওঠা? আর মসজিদে উঠে প্রথম ফার্স্ট এন্ড মোস্ট ডিউটি হলো মসজিদটা ঝাড় দেওয়া। সুবহানাল্লাহ বাড়িয়ে বলবেন। কেডা? আপনি চেনেন দুর্গাপুরী? কিচ্ছু চেনেন? হতে পারে আপনার বাড়ির পাশে বাড়ি। দুর্গাপুরী দেওবন্দ মাদ্রাসায় গেছে ঘুরতে। হযরত হোসেন আহমদ মাদানী তখন দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস, বুখারী পড়ান। দুর্গাপুরীকে সঙ্গে করে নিয়ে বুখারীর ক্লাসে গেছে। জি, দুর্গাপুরী বাঙালি ছাত্রদের লক্ষ্য করে বলছে, এই দেখো এই হাদিসগুলো ভালো করে পড়ে যাইও, যেন দেশে যে ফিতনা ছড়িও না। শুনতে পাচ্ছেন না? তো মাদানী সাহেব শুনে হাসছে, জানে তো দুর্গাপুরী ওইরকম লোক। জি ভাই আমার, সেই দুর্গাপুরী তিনি মনে রাখুন, ভালো করে খেয়াল রাখুন, যেমন জাদরেল আলেম তমন ছিলেন আধ্যাত্মিক জগতের একজন জলিলুল কদর আল্লাহর ওলি। অত্যন্ত জালালি মেজাজের ওলি ছিলেন। জি প্রিয় ভাইরা আমার, তো দুর্গাপুরী সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি ফুরফুরার পীর সাহেব কেবলার খলিফা। কে জানেন? দুর্গাপুরী ফুরফুরা পীর সাহেব কেবলার খলিফা। ভাই, যে দুর্গাপুরী তার জীবনে তিনি সরকারি চাকরি ছেড়ে দিয়ে দিনের খেদমতে আত্মনিয়োগ করেছিলেন, বসিরহাট হুজুরের একটা কথায় বলেছিলেন, বসিরহাট হুজুর মাওলানা সাহেব, আপনার মতো লোক যদি সরকারি গোলামি করেন আল্লাহর দ্বীনের কাজ করবে কে? পুরো হাই স্কুলে চাকরি করতেন দুর্গাপুরী, চাকরি ছেড়ে দিয়ে চলে জি এমনি আর বসিরহাট হুজুর বলেননি হামিদি আমার ডান হাত, দুর্গাপুরী আমার বাম হাত। বাম হাতের কাজ নোংরা পরিষ্কার করা, দুর্গাপুরীর কাজ হলো দেশের কুসংস্কার আর যুব সমাজের দুর্নীতি আর পাপের মহড়া পরিষ্কার করা দুর্গাপুরীর কাজ।
আজকে সেই দুর্গাপুরীর গ্রামে সবার নামে হচ্ছে মেলা, আর হচ্ছে হই হই কাণ্ড আর রই রই ব্যাপার। জি প্রিয় ভাই আমার, আমি যে কথা বলতে যে আপনাকে শোনালাম, দুর্গাপুরী কাজ ছিল মসজিদে উঠে ঝাড় দেওয়া। এখন কেউ গেল, হাফেজ সাহেব গেল, হুজুর আমার কাজ দেন, আমি একটু ঝাড় দিয়ে দেই। তুমি তো বিরাট হিংসুটে লোক, হ্যাঁ? এতক্ষণ কোথায় ছিলে? আমি আল্লাহর মসজিদ যা ঝাড় দিয়ে দুটো সওয়াব নেব, তোমার হিংসা হচ্ছে? ও ঝাঁটা আর লওয়া যাবে? জি আদর্শকার, আদর্শকার, জাতির জনক, জাতির পিতা, ভারতবর্ষের জাতির জনক মহাত্মা গান্ধী। কিন্তু মুসলিম তোমায় মনে রাখা দরকার, আল্লাহর কোরআন বলেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির জনক হলো নবী ইব্রাহিম। আর একটু মন খুলে, তাম পৃথিবীর মুসলিম জাতির জনক হলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। প্রিয় ভাইরা আমার, ওই ইব্রাহিমকে আল্লাহ বলেছিলেন তাহির বাইতি আলি তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। হে ইব্রাহিম, কাবা সংস্কার করেছো, কাবাটাকে ঝাড় দাও, কাবাটাকে পবিত্র করো। এই কাবা এসে তওয়াফকারীরা তওয়াফ করবে, ইতিকাফকারীরা ইতিকাফ করবে, এবং নামাজীরা এখানে এসে নামাজ পড়বে। যিনি জাতির জনক তিনি হলেন কাবার ঝাড়ুদার। দুর্গাপুরী যদি মসজিদ ঝাড় দেয়, তিনি নবী ইব্রাহিমের সুন্নাত পালন করেছেন। আর ঝাড় দেওয়া শেষ, আল্লাহু আকবার। একজন এসে বললে হুজুর জামাতের টাইম এখনো বাকি আছে। ও জামাতে নামাজ তুমি পড়ো গুনি, নামাজে দাঁড়িয়ে গেলেন। কি প্রমাণ হলো? আম্মা জান আয়েশা বলছেন যে আমার রাসূলুল্লাহ কাজ করতেন কিন্তু নামাজের ওয়াক্ত হলে কাউকে চিনতেন না। দুর্গাপুরী তার জীবনে নবীর আদর্শকে প্রস্ফুটিত করেছেন। আউয়াল ওয়াক্ত হয়েছে, দুর্গাপুরী নামাজে দাঁড়িয়ে গেছে। কখন জমাত দেখো আপনি বলবেন দুর্গাপুরী সাহেব জমাত ছেড়ে দিয়েছে? জানেন ইমাম গাজ্জালি লিখেছেন যে জমাতে নামাজ পড়ার তুলনায় আউয়াল ওয়াক্তে নামাজ পড়া 70 গুণ সওয়াব বেশি। কি ভাবছো ও ছেলে, তোমার সেই গ্রামে বাড়ি যে বাবা, আউয়াল ওয়াক্ত জাগগে যা, জমাত না হয় সময়ের অভাবে নাই পেলে বাবা, অন্তত টাইম টু টাইম নিজের দেহটাকে পাক রেখে উজু হয়ে নামাজটা তো পড়বে বাপ। জি কোথায় আল্লাহর ওলিদের আদর্শ, কোথায় রাসূলুল্লাহর সুন্নাত, কোথায় নবী ইব্রাহিমের সুন্নাত? আর আমরা নবী ভক্ত, আমরা পীর ওলি ভক্ত, আমাদের কার্যক্রম কোথায় বাবা? চলবে এইভাবেই? জি এ যেন সেই এস ওয়াজেদ আলীর ভারতবর্ষ, সেই ট্রেডিশন সমানে চলেছে, কোথাও তার পরিবর্তন নেই। এইভাবেই চলবে। তাহলে স্যাটেলাইটের যুগে জন্ম নিয়ে লাভ কি হলো? কম্পিউটারের যুগে জন্ম নিয়ে লাভ কি হলো? আমার এই উর্বর ব্রেনটাকে আমি কোথায় কাজে লাগাচ্ছি? ফ্রি ফায়ারে, পাবজিতে, চিত্ত বিনোদনে, নেকেড পিকচারে, ক্রিকেটে, ফুটবলে, সিনেমায়, তাসে, জুয়ায়, লটারিতে, মদে। হায় হায় হায়, রজব আলী সাহেবের, মাতিন সাহেবের শুনে নিলাম, ভালো লাগলো, তার কার্যকর পথ নিলাম না। তার মানে খিচড়ি শেষ, সভা শেষ। আল্লাহ পাকের নবী বলেছেন খুদ রাসূলুল্লাহকে উমর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। আমার আল্লাহ আমার নবীকে বললেন, ও নবী তুমি তোমার পরিবারকে, তোমার বিবি বাচ্চাদেরকে, তোমার পরিবারের সদস্যদেরকে নামাজ পড়তে আদেশ করো। আশ্চর্য ব্যাপার, খুদ আল্লাহ নবীকে বলছেন তোমার পরিবারকে নামাজ পড়তে বলো।
ও নবী তুমি এটাকেও শুনিয়ে দাও, ওয়াসতাবির আলাইহা, নামাজ পড়তে কষ্ট আছে। এখন শীতের সময় আরো শীত বাড়বে, শীতের সময় ফজরের নামাজটা উযু হয়ে পড়তে যাওয়া নিশ্চিত কষ্ট। কিন্তু কোরআন শরীফের অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাহা লাকাবীরা, নামাজ বড় ভার বোঝা, ইল্লা আলাল খাশিঈন, তবে যারা আল্লাহকে ভয় করে নামাজ তাদের জন্য অত্যন্ত শোলা এবং মহব্বতের কাজ। যার হৃদয়ে ভয় ঢুকেছে, 80 বছরের থুরথুরে বুড়ি সকালবেলা উযু করে নামাজ পড়ছে, 25 বছরের টকবকে যুবক আজান শুনে ঘুমটা ভেঙে গেছে, লেপটা নতুন করে মুড়ি দিয়ে শুচ্ছে, কারণ বুড়ির হৃদয়ে ঢুকেছে আল্লাহর ভয়, বুড়োর হৃদয়ে ঢুকেছে আল্লাহর ভয়। মাঘ মাসে ঠান্ডা তাকে কাবু করতে পারেনি, যুবকের হৃদয়ে আল্লাহর ভয় নেই, তাই শীতের ভয় ওরে কাবু করে দিয়েছে। ঠিক না ভুল? জি প্রিয় ভাই আমার, আল্লাহ নবীকে বললেন। আমি আপনাকে ওই জায়গায় দাঁড়িয়ে একটু কথা বলছি যে আমরা মজলিসটায় বসেছি, কোরআন হাদিসের সমন্বয়ের কথা শুনেছি, কিন্তু এই কথাগুলো কাজে লাগাতে গেলে আমাদের এর পিছনে একটু সময়, একটু ত্যাগ স্বীকার, একটু কষ্ট স্বীকার করতে হবে। দেখুন, বছর ঘুরলে একবার করে সভা হবে, আমরা সভা শুনব, গোটা বছর সবার সেই বিষয়গুলোকে আমরা কার্যকর করব না। তাহলে আমরা কিভাবে জাহান্নাম থেকে মুক্ত জান্নাতি জীবন গড়ব কেমনে? ভাই, সারা পৃথিবীতে যত ধর্ম আছে, ইসলাম ধর্মের লোক ছাড়া আর কেউ পরকালে বিশ্বাসী নয়, কেউ জান্নাত জাহান্নামে বিশ্বাসী নয়। আমরাই কেবলমাত্র জান্নাত জাহান্নামে বিশ্বাসী। আমাদের হৃদয়ের গভীরে যদি এই জায়গাটা দিতে পারি যে জাহান্নাম আমার জন্য অসহনীয় একটা জায়গা, যার যাতনা, যার কষ্ট আমি সহ্য করতে পারবো না, আর জান্নাত চির একটি আরামের জায়গা, তো আমাকে যদি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে হয়, তাহলে আমার কিছু করণীয় কর্তব্য পালন করতে হবে। নাম্বার 1, একটা কথা মনে রাখুন ভাই, ইসলাম ধর্ম একটা জ্ঞানের ধর্ম, এতে অজ্ঞানতার কিছু নেই। আমি জানি না, আপনি জানেন না, এটা আমাদের ঘাটতি, আমাদের পড়াশোনার অভাব। তা না হলে ইসলামের জ্ঞান ভান্ডারে আমাদের প্রয়োজনীয় কোনো জ্ঞানের অভাব নেই। তাহলে আমাকে সর্বাগ্রে ইসলামী জ্ঞানটাকে জোগাড় করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার একটি উক্তিতে বলেছেন, আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথাটির অর্থ হলো, আমরা কিছু যদি বলতে যাই তাহলে তার আগে সে ব্যাপারে আমাদের জ্ঞান জোগাড় করা দরকার, আর কিছু যদি করতে যাই তাহলে সে ব্যাপারেও আমাকে আগে জ্ঞান জোগাড় করা দরকার। এখন মনে ভাবুন, আমি ধর্ম করতে যাব, তাহলে ধর্মটাকে আগে আমাকে শিখতে হবে। কিভাবে ধর্ম করা যায়, ধর্ম করার নিয়ম পদ্ধতি কি, ধর্ম করতে গেলে আমার কি লাগবে, এটা আমাকে আগে শিখতে হবে। আর সেই শেখাটাকে আমাকে কার্যকর করতে হবে। আমি উদাহরণস্বরূপ আপনাকে
একদম সাদামাটা দুটো চারটে কথা বলছি, বুঝুন ভাই। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, মনে ভাবুন আমি ধর্ম করতে যাব তো আমাকে জ্ঞান জোগাড় করতে হবে। প্রথম জ্ঞান কি? আমার পাক নাপাকির জ্ঞানটা জোগাড় চাই। আমি মানুষটা আল্লাহর দৃষ্টিতে পবিত্র না অপবিত্র? হাদিস শরীফে এসেছে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্রতাকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। এখন বাবু, আমি মানুষটা কিসে কিসে অপবিত্র হই এটা আমার জানা দরকার। প্রিয় ভাই আমার, ধরে নিন এক প্রকারের অপবিত্র উজু করলে পবিত্র হওয়া যায়, আর এক প্রকারের অপবিত্র সেটা উজু করলে হয় না, গোসল করতে হয়। তো সেই গোসলের নিয়মটা আমাকে জানতে হবে। যে গোসলটা আমার জন্য ফরজ, আমি স্ত্রী সহবাস করলে নাপাক হই, গোসল ফরজ। স্বপ্নদোষ হয়েছে, নাপাক হই, গোসল ফরজ। মেয়েদের বাচ্চা হলে নাপাক হয়, গোসল ফরজ। তাদের মাসিক যে পিরিয়ড আছে, এই পিরিয়ডে তারা নাপাক হয়, তাদের জন্য গোসল ফরজ। তাহলে আমাকে যদি পবিত্র থাকতে হয়, তাহলে গোসল যে যে কারণে ফরজ হয়, এই কারণগুলো ঘটলে আমাকে শরীয়তের নিয়ম অনুযায়ী গোসল করতে হয়, তবে আমি পবিত্র হতে পারি। যেমন একদম উদাহরণ, একজন মানুষ যতবারই গোসল করুন আর যতবারই সাবান মাখুন, যতক্ষণ ইসলামের নির্ধারিত বিধান পালন না করবেন, তিনি আল্লাহর কাছে অপবিত্র বলে গণ্য। কি বিধান? আমাকে সমস্ত শরীরটাকে রোগড়ে পানি পৌঁছাতে হবে, আমাকে 3 বার গড়গড়া সহ কুল্লি করতে হবে, আমাকে 3 বার নাকে পানি দিতে হবে, এরপর সমস্ত শরীরটাকে ধুয়ে ফেলতে হবে, তবে আমি ফরজ গোসল করতে পারলাম বলে গণ্য হবে। এখন মনে ভাবুন, আমার সমাজের যারা যুবক ছেলে, এদের জীবনে এরা নাপাক হতে পারে। এই পবিত্রতার নিয়মে আমরা গোসল করতে পারি কিনা? যদি পেরে থাকি আলহামদুলিল্লাহ, আমার উজু না থাকতে পারে কিন্তু আমি দৈহিকভাবে পবিত্র। সম্মানিত ভাইরা, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। ঈমানদার মুশরিকরা নাপাক। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমিহিম হাযা। আল্লাহ বললেন যে এই 9ম হিজরির পর থেকে কোন মুশরিক যেন কাবা শরীফের মসজিদের কাছাকাছি না যায়। কেননা তারা নাপাক, তারা গোসল ফরজ হলে ও গোসলও করতে পারে না, আর তারা উজুও করতে জানে না। ফলে মুশরিকরা নাপাক, তারা যেন কাবার মসজিদের পাশে যেন না ঘেঁষে। এখন আমি ওই কথাটাই আমার ভাইদের কাছে, প্রিয় যুবকদের কাছে বলছি। ধরে নেওয়া যাক যে আমার গোসল ফরজ হয়েছে, আমি ফরজ গোসলের নিয়ম অনুযায়ী করিনি, করতে পারি না ভাই। তাহলে ওরা যদি কাবার মসজিদের কাছে না যেতে পারে, তাহলে আমরা আমাদের মসজিদে যেতে পারবো কিনা? কি বলছেন? যাওয়া যাবে? তাহলে দৈহিক ভাবে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে ভাই। নবী বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা হলো ঈমানের অর্ধেকটা অংশ। তাহলে আমরা যে ঈমানদার, এর অর্ধেকটা লুকিয়ে আছে আমার পবিত্রতার ভিতরে।
তাই পবিত্রতার টপ র্যাঙ্কের হলো আমার দেহ নাপাক হলে শরীয়তের হাদিসের নিয়ম অনুযায়ী আমার গোসল করা ফরজ আবশ্যক। সাবান যতই ঘষি আর যত মিনারেল ওয়াটারে গোসল করি আমি নাপাক বলে গণ্য যদি ওই তিনটে নিয়ম না পালন করি। এমনকি হযরত আলী থেকে একটি তথ্যে বর্ণিত আছে তাহতা কুল্লি শাইরাতিন নাজাসাতু, এই প্রত্যেকটা লোমকূপের গোড়ায় গোড়ায় নাপাকি থাকে, প্রত্যেকটা লোমকূপের গোড়ায়। এই শীতকাল আমাদের দেহে টান আছে, আমি নরমালে গোসল করে উঠলাম, আল্লাহ না করুন আমার দেহের একটা পশমের গোড়াও যদি শুষ্ক থাকে তাহলে আমি পবিত্র নই। প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে শেখাচ্ছি, আমার মায়েরাও আছেন আপনারাও আছেন, নামাজি মানুষ যারা তারা জানেন তো বটে, কিন্তু আমরা যারা নামাজ কালাম পড়ি না হয়তো এই বিষয়গুলো আমাদের জানার ঘাটতি বা আমলের ঘাটতি থাকতে পারে। প্রিয় ভাই আপনি বুঝুন, কোরআন শরীফে আল্লাহ পাক জানিয়েছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলে যারা গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চায় এদেরকে আল্লাহ ভালোবাসে, সুবহানাল্লাহ। আর যারা পবিত্র থাকে এদেরকে আল্লাহ ভালোবাসে। আপনি জানেন শয়তানকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, শয়তান পৃথিবীতে তোর শত্রু কারা? তো যতগুলো ব্যক্তিকে শয়তান শত্রু রূপে চিহ্নিত করেছিল তার মধ্যকার একটা দল হলো আদ-দাইমু আলাত তাহারা। শয়তান বলল হুজুর এই যারা সব সময় পবিত্র থাকে এরা আমার ঘোর শত্রু। এ বাবু কথা বোঝা গেছে? যারা পবিত্র থাকে শয়তান বলল ওরা আমার শত্রু। রাসূল বললেন কেন? যারা পবিত্র থাকে তারা তো ভালো, তাহলে তোর কাছে তারা শত্রু কেমনে হলো? বললে হুজুর ওরা পবিত্র থাকলে ওদের দ্বারাতে আমরা পাপ কাজ সহজে সংগঠিত করতে পারি না। পবিত্র লোকদের কাছে, পবিত্র ছেলে মেয়েদের কাছে আমি সহজে ঘেঁষতে পারি না, ফলে ওদের দ্বারাই পাপ কাজ করানো যায় না। সুবহানাল্লাহ বলে। এখন এই পবিত্র থাকাটা ধর্মের বাকি আমল পরে, এটা গোড়ার কথা ভাই। যদি আমি পবিত্র থাকতে পারি তাহলে প্রথম নম্বর শয়তানের ছোবল থেকে বাঁচতে পারবো। পবিত্র থাকার উপকারিতা আছে না নাই? জি, আমি এতক্ষণ ধরে আপনাকে বুঝিয়েছি আসল অপবিত্রতা হলো গোসল ফরজ হওয়া ভাই। তাহলে ওটা থেকে আমার ওই নিয়ম অনুযায়ী গোসল করে আমাকে পবিত্র থাকতে হবে। নাম্বার 2, আর এক প্রকারের অপবিত্রতা সেটি হলো পেশাব হয়, পেশাব করা, পায়খানা করা, বায়ু সরা, জি রক্ত নির্গত হয়ে গড়িয়ে যাওয়া, এই জাতীয় বিষয়গুলি এটাকে অপবিত্র বলে। তবে আগেরটার তুলনায় এটা একটু কম দরজা, ফলে এটাকে হাদাসে আসগার অর্থাৎ ছোট নাপাকি বলা হয়। এটার জন্য উজু করলে পবিত্র। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, ও ঈমানদারেরা যখন তুমি নামাজ পড়তে যাবে, নামাজ যখন আদায় করতে যাবে, তুমি নামাজের ইচ্ছা করবে, ওই সময়কার তোমার দায়িত্ব হলো ফাগসিলু উজুহাকুম, তোমার চেহারা যেখান থেকে চুল উঠছে আর এই থুতনি পর্যন্ত এই অংশটাকে ধৌত করা। এবং পরে বললেন ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এইটার নাম হলো কনুই। এই কনুই সমেত হাত দুটিকে ধুয়ে ফেলা, একবার ফরজ, 3 বার সুন্নাত। এরপরে বললেন আমসাহু বিরুসিকুম, তোমার মাথাটাকে মুসাহ করো।
তার মানে ভিজে হাত মাথায় ডলে নাও। কেউ বলেছেন একটা চুল ডললে হবে, কেউ বলেছেন তিনটে। আমাদের ইমাম সাহেবের বক্তব্য হলো এই কপাল পরিমাণ চুল ঘষে নিলে মাথা মুসাহা করার ফরজ হুকুমটা আদায় হয়ে যাবে, আর টোটাল মাথা মুসাহা করা এটা সুন্নাত, এতে অতিরিক্ত সওয়াব পাওয়া যাবে। যে এই কাজগুলো আনুষঙ্গিক হাত দেওয়া, কুলি করা, নাকে পানি দেওয়া এগুলো সুন্নত, ঘাড় মুসাহা করা এটা মুস্তাহাব, বাকিগুলো ফরজ। তাহলে নামাজ পড়তে ইচ্ছুক ব্যক্তি যে তার দেহটা পাক থাকতে হবে, না পাকির গোসল ফরজ হলে সেটা করে নিতে হবে, এরপরে নামাজ পড়তে গেলে এইগুলো করা লাগবে। জি আল্লাহ বলেছেন ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহরু, যদি তুমি রোগগ্রস্ত, যদি তুমি নাপাক হও তাহলে অধিক পরিমাণে সতর্কতার সঙ্গে পবিত্র হও, তার মানে ফরজ গোসলটা করে নাও। ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন ওয়ালাম ইয়াতাজিদু মাআন ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবা, তুমি দেহে নাপাক, উযু নাই, আবার তুমি রোগগ্রস্ত, অথবা তুমি সফরে আছো যেখানে তুমি পানি পাচ্ছ না, আমার আল্লাহ বললেন এরপরেও তোমার নামাজে ছাড় নেই, এরপরেও তুমি নাপাক থাকতে পারবে না। তোমাকে মাটিতে হাত ঘষে একবার এই মুখটাকে মুসাহ করতে হবে, ওই ধুলো মিশ্রিত হাত, আর একবার হাত মেরে এই ঠিক এইভাবে এই 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 তুমি পবিত্র। আরেকটু জোরে বলে, আরেকটু মন খুলে বলে, এটা হলো উযুর বিকল্প পবিত্রতার ব্যবস্থা। ইসলাম সহজ না কঠিন? এই বলেন বলেন একদম। যারা জানে না ইসলাম তাদের কাছে কঠিন, যারা জানে ইসলাম তাদের কাছে সহজ। আমাদের দেশের একটা ভুল কথা প্রচলিত আছে, জি বলে মৌলবীদের ঘোরানোর কলাস, এরকম কথা শোনা যায় না ভাইরে? ওটা পুরো মিথ্যা কথা। মৌলবীদের নিজস্ব ধর্ম ইসলাম নয়, সুতরাং কোন মৌলবী নিজেই কোনো পরিবর্তন করে নেবে এই অধিকার কোন আলেম, কোন মুফতির দেওয়া নেই রে বাবা। আসলে তারা কোন পর্যায়ে কি করতে হবে জানে বলে সেই পথ নেয়, এরা ভাবে ও বোধহয় নিজে নিজে পরিবর্তন করছে। জানলে সহজ, না জানলে কঠিন। এখন বুঝুন, আমি একজন নামাজি মানুষ, আমি ক্লিয়ার কথা বলছি, শিখবার ক্ষেত্রে শরম নয়। আমি একজন নামাজি মানুষ, আমার যুবক ছেলে একটা নামাজি, তার স্বপ্ন দোষ হয়েছে জি, অথচ তার গায়ে প্রচন্ড জ্বর, গোসল করা তো দূরের কথা, পানি স্পর্শ করাও ডাক্তার বাবুর নিষেধ। এখন ও কি করবে? ওর স্বপ্ন দোষ হয়েছে, ওর গোসল ফরজ, ও কি নামাজ কাজা করবে? একবারও নয়। ও যথারীতি এই উজুর জন্য যে নিয়ম গোসল ফরজ, পানি আমি ব্যবহার করতে পারছি না, পানি নেই, পানি আছে উজু করলে খাওয়ার পানি পাওয়া যাবে না, পানি আছে এমন জায়গায় নিতে গেলে আমার দূরপাল্লা ট্রেন ফেল, পানি আছে এমন জায়গায় নিতে গেলে সাপে কামড়াতে পারে, জি আমি এই অবস্থাতে হাত মারবো, মুখ মুসাহ করব, দুই হাতকে আরেকবার মেরে মুসাহ করব, জি আমার জন্য অকপটে নামাজ পড়া যায়। ইসলাম সহজ। নবী বলেছেন আদ-দীনু ইউসরুন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। মহান আল্লাহ কোরআনে বলেছেন, ও বান্দা তোমরা মনে রাখো আল্লাহ চান তোমাদের জন্য ধর্মটাকে সহজ করে দিতে, ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, কখনো আল্লাহ ধর্ম তোমাদের জন্য কঠিন করে দেন না।
কি গো, তুমি নামাজ কাজা করবে কখন ভাই? জি, কোন সময়ে নামাজ কাজা করবে? সুযোগ কই? গোসল করতে পারছো না তো এমন করো, দাঁড়িয়ে পড়তে পারছো না, শরীর দুর্বল, বসে পড়ে পড়ো। তুমি বসে পড়তে পারছো না, শুয়ে পড়ে পড়ো। তুমি শুয়ে পড়ে হাত পা নাড়তে পারছো না, তুমি চোখের ইশারায় নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহর কাছে পর্যায়ক্রমে সুযোগ আছে। জি ভাই, এটা দুর্গাপুরী সাহেবের গ্রাম। তিনি শুয়ে আছেন অনতি দূরেই। জানেন, দুর্গাপুরী সাহেবের কাছে কোন ব্যক্তি নামাজ কাজার মশলা জিজ্ঞাসা করলে দুর্গাপুরী সাহেব বলতেন মদ্দা লোকের না মেয়ে লোকের? দুর্গাপুরী টানা খাঁচা কথা, মদ্দা লোকের না মেয়ে লোকের? তা যারা জিজ্ঞাসা করতে এসে বলল হুজুর মদ্দা লোকের। হুজুর বলতেন দুর্গাপুরী মদ্দা লোকের নামাজ কাজার ফতোয়া দেয় না। নামাজ পড়তে নেই পাগল পাগলির, নামাজ পড়তে নেই মেয়েদের মাসিক হলে আর বাচ্চা হলে, নামাজ পড়তে নেই নাবালেগ ছেলে মেয়েদের। এখন তুমি মদ্দা লোকের নামাজ কাজার ফতোয়া জানতে এসছো, উমরি কাজার, তার কি মাসিক হয়েছে? কার? জোরে বলে। মদ্দা লোকের মাসিক হয়, তার কি বাচ্চা হয়েছে? সে কি এখনো নলে দুধ খাওয়া বাচ্চা, না সে পাগল পাগলি? তার জন্য নামাজ কাজার ফতোয়া দিতে হবে? সুবহানাল্লাহ বলে। চাচা ছোলা ফতোয়া। মদ্দা লোকের কেন নামাজ কাজা হবে? নামাজ কাজা হবে মেয়ে ছেলেদের মাসিকের জন্য, নেফাসের জন্য। নামাজ পড়বে না নাবালেগ বাচ্চারা। জি, নামাজ পড়বে না পাগল পাগলিরা। বাকিদের নামাজ কাজা করার কোনো সুযোগ নাই। এ ভাই ওয়াজ শুনে গেল। জি, নেকির পাল্লা হালকা হলে হাবিয়া নামক দোজখে যাব, নেকির পাল্লা ভারী করতে পারলে জান্নাতে যেতে পারবো। সে নেকির পাল্লা ভারী হওয়ার শ্রেষ্ঠ আমল হলো নামাজ। ও মিয়া সাহেব, আমি আবার আপনাকে বলছি মনে রাখুন, দুর্গাপুরী সাহেব বলতেন আমি নামাজ কাজার ফতোয়া দেই না। তার জীবনের কিংবদন্তি ঘটনা, 7 থেকে 8 বছর তার বয়স। স্কুল ছুটির দিন, খেলতে 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 অনেক বেলা গড়িয়ে গেছে। বাচ্চাগুলো যখন খেলায় থাকে তখন খিদে পায় না। যেই খেলা শেষ করে খিদে নারীর টান ধরে যায়। বাড়ি এসেই মার কাছে উপড়ি চুপড়ি করে মা ভাত দাও। ঠিক না? এতক্ষণ খেলছিল, খিদে লাগে। জি ভাই, এখানে প্যান্ডেল করে সুন্দর ড্রেসিং ছাউনি দিয়ে আর পাতনি দিয়ে, আর এরপরে তাবাররুকের ব্যবস্থা রেখে দে খোসামত করতে হচ্ছে। জি, যাই হোক, আমি কাছের হইয়া খেদু বদমায়ের যাই হই, বসার পরে দেখছি অনেকটা বেড়েছে আলহামদুলিল্লাহ। জি, আমি এখন এই ঝুড়ির উপর দিয়ে আসে। গতকাল টিকিট বিক্রি হয়েছে 2 লাখ টাকার ঊর্ধ্বে, আজকের হয়েছে। জি, মাথায় ছাউনি নেই, তাবাররুক নেই। আমি পার হয়েছি 10টা 15, এখনো চাতকের মতো মুসলমানের ছাবালেরা সেখানে বসে রয়েছে। কি করছে? নেকির পাল্লা ভারী করছে। চিল্লে বলে হালাল টাকায় হারামের টিকিট কাটছে, খাওয়া নেই, ঠান্ডায় রীতিমতো ঠান্ডা খাচ্ছে। এবং এরপরে ওই খেলা শেষ হবে, বাড়ি যাবে। মা থাকলি মা আর বউ থাকলি বউ, আগে উৎপীড়ন, শিগগির ভাবি দাও, বিরাট খিদে লেগেছে, কামাই ধুইয়েছি। বউটার হয়তো ওঠারও সুযোগ দেবে না।
ছি ছি ছি, এরাই নাকি জ্ঞানী, এরাই নাকি কম্পিউটারের যুগের লোক। প্রিয় ভাইরা আমার, দরগাপুরি সাহেব হুজুর খেলতে খেলতে বেলা গড়িয়ে বাড়ি এসেছে। বাড়ির উঠোনে পা দিয়ে বললেন, মা ভাত দাও। দরগাপুরীর মা বললেন, জোহরের নামাজটা কি পড়েছো? কিংবা যে নামাজের সময় সেই নামাজের কথা বললেন, নামাজ কি পড়া হয়েছে? বললে না, পড়া হয়নি। মিথ্যা বলার উপায় ছিল না। হুজুর দরগাপুরি সাহেব ভেবেছিলেন এতটুকু বললে বোধহয় রেহাই হয়ে যাবে। মা বললে, তুমি কি জানো না দরগাপুরি বেনামাজিকে ভাত দেয় না? কারে বলছে? জোরে বলে, মা কারে বলছে? নিজের ছেলেকে বয়স কত? 7 অথবা 8। জি, হে ময়নালির যুবক, তোমরা ধেই ধেই করে নাচতে জানলে, জি হুজুর ভক্তি করতে জানলে, জিন্দাবাদ দিতে জানলে, এখনো পর্যন্ত নামাজ পড়ার পরিসংখ্যান বাড়লো না। কোন হুজুর তোমায় জান্নাতে দেবে? কোন হুজুর তোমার কিয়ামতের মাঠে পার করাবে? কোন হুজুর তোমাকে আরশের নিচে জায়গা করে দেবে? কোন হুজুর তোমাকে হাবিয়া দোজখ থেকে বাঁচাবে? পৃথিবীর কোন মহারথী নাই। তুমি তো তুমি পীর সাহেব না পীরজাদা? তুমি কে? খুদ রাসূলুল্লাহ তার কন্যা ফাতেমা আর তার ফুবু সুফিয়াকে বলেছিলেন, ইয়া ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন ওয়া ইয়া সুফিয়াতু আম্মাতু মুহাম্মাদিন ইতিয়া ইয়াউমাল কিয়ামাতি বিআমালিকুমা। ও ফাতেমা নবীর কন্যা, ও সুফিয়া নবীর ফুবু, তোমরা দুজনেই কিয়ামতের দিনে তোমাদের আমল নিয়ে হাজির হও, আমল নিয়ে হাজির হও। ফাইন্নী লা উগনিয়ানকুমা মিনাল্লাহি শাইয়া। আমি একজনের ভাইপো আর একজনের আব্বা বলে তোমাদের কোনো উপকার করতে পারবো না। তোমার আমলের বিনিময়ে আল্লাহর যদি রহমত হয় তবে তুমি নাজাত পাবে। কার পিছনে ছুটছো? কার পিছনে জিন্দাবাদ দিয়ে জান্নাতে যাওয়ার জন্য কুঁদি এঁটে বসে আছো? কিসের পিছনে পয়সা সর্বনাশ করছো? নিজের আমলের জীবনটাকে সংশোধন না করে। জি, যদি আমি ময়নালী কথা বলছি বলে বলছি, ময়নালীর মাগুলো যদি দরগাপুরীর মায়ের মতো হতো, পীর লাগতো না, আব্দুল কাইয়ুমের লাগতো না, পীরজাদা লাগতো না, নবী দেখার নবী দেখানো হুজুর লাগতো না। মায়ের পরিষেবায় এই বাচ্চাগুলোর জান্নাতের রাস্তা পরিষ্কার হয়ে যেত। কথা বলে লিখে নেন, স্ট্যাম্প মেরে দেবো। জি, মুফতি জান্নাতে নিয়ে যাবে না, পীর জান্নাতে নিয়ে যাবে না, পীরজাদা জান্নাতে নিয়ে যাবে না। জান্নাতে যেতে হলে চাই আল্লাহর রহমত, আর আল্লাহর রহমত পেতে হলে চাই আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশের আমল। মনে রাখবেন।